আবেদনপত্র আহ্বান করেছিলেন এবং সেই পরীক্ষায় 4,30,000-এর মতো ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল। তার থেকে 9,800-র মতো পরীক্ষার্থীকে সকল পরীক্ষায় উত্তীর্ণের পরে ভাইভায় ডাকা হয়েছিল এবং অ্যাকর্ডিংলি সবাই আজকের যে পিটিশনার 465 জন পিটিশনার তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করে যে চূড়ান্ত ভাইবা পরীক্ষা হয় সেখানে অংশগ্রহণ করেছিলেন। আমাদের যে নিয়ম রয়েছে অর্থাৎ ক্যাডার পোস্টে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, যেইগুলো পোস্ট ছিল তাদেরকে নিয়োগ দিয়ে পরবর্তী যারা উত্তীর্ণ প্রার্থী অর্থাৎ কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবে, আমাদের নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা 2010 এবং পরবর্তীতে বিধিমালা 2023 অনুযায়ী তাদেরকে একটি মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং মেধা তালিকার ভিত্তিতে তাদেরকে পছন্দক্রম আহ্বান করতে হবে এবং পছন্দক্রম আহ্বানের ভিত্তিতে আমাদের সরকার কর্তৃক যেই অধিযাচিত পদগুলো থাকবে, পিএসসির দায়িত্ব হলো সেই পদগুলোতে এই কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে রিকমেন্ড করা। কিন্তু এই এন্টায়ার প্রসেসটি অর্থাৎ আইনের যেই প্রসেস সম্পূর্ণভাবে ব্যত্যয় ঘটিয়ে পাবলিক সার্ভিস কমিশন 43তম বিসিএসের যে নন ক্যাডার প্রার্থী ছিল এবং নন ক্যাডারে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল পুরো বিষয়টি আজকে আদালতের সামনে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই 43তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীদের যেই নিয়োগ প্রক্রিয়া তাদের এই নিয়োগ প্রক্রিয়াটা অস্বচ্ছ ছিল এবং আদালত স্পষ্টভাবে মন্তব্য করেছেন তারা প্রচলিত আইনকে ডেভিয়েট করে ব্যত্যয় ঘটিয়ে এই 43তম বিসিএস নন ক্যাডার যে নিয়োগ প্রক্রিয়া সেটি করেছেন। এই প্রসঙ্গে মাননীয় আদালত বলেছেন যে যেহেতু একটি আইনের সুস্পষ্ট বিধান যে নন ক্যাডার পদে যারা প্রার্থী থাকবেন তাদের মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং তার ভিত্তিতে নন ক্যাডার থেকে নিয়োগ দিতে হবে পোস্টগুলোতে, এটি যেহেতু ব্যত্যয় ঘটেছে অর্থাৎ আইন অনুযায়ী তারা তাদের কার্যক্রম করেনি, অস্বচ্ছভাবে হয়েছে, সেহেতু এই 43তম নন ক্যাডার ক্যান্ডিডেটদের যেই তালিকা অর্থাৎ উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ফল আগামী 60 দিনের মধ্যে প্রকাশ করে এগুলো যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো পুনরায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আমরা দেখিয়েছি যে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য সরকারি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আমাদের সারা দেশের লক্ষ লক্ষ ক্যান্ডিডেট মেধাবী শিক্ষার্থী যারা থাকেন তারা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে ট্রাস্ট করে, ফেইথ করে এবং তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু একটি সরকারিভাবে এবং সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান যদি এইভাবে অস্বচ্ছভাবে অন্যায়ভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাহলে আমাদের দেশের মেধার বৃদ্ধি হবে না, মেধা বিকাশ হবে না, মেধাবীরা আমাদের সরকারি চাকরিতে আর আবেদনই করবে না। এই বিষয়টি আমরা আদালতে তুলে ধরেছি এবং এটি আজকের মাননীয় আদালতের রায়ে সুস্পষ্টভাবে এসেছে যে এটি মেধার ভিত্তিতে হয়নি।